সরকার এবং আমরা সবাই এটুকু আপনাদেরকে অ্যাসুরেন্স দিতে পারি যে এই বিষয়ে যা যা করার প্রয়োজন প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হবে এবং অতি শীঘ্রই নেওয়া হবে, এবং যাতে এই পুরো বিষয়টি সুবিচার এবং তদন্ত সঠিকভাবে হয় সে ব্যাপারে বলে। এখন জিনিসটা হচ্ছে যে সবকিছুতে আসলে আমাদের আদালতকে যে আমরা ইনভলভ করে তাদের কাছ থেকে একটা আদেশ নেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু ঠিক নয়। আদালত এই কথাই মনে করেছেন যে কিছু জিনিস বা বেশিরভাগ জিনিসই দেখা যায় যে সরকারের যদি পলিসিগত ব্যাপার বা তাদের ইনভেস্টিগেশনের ব্যাপার যেটাতে আদালতের কোনো এখতিয়ার নেই, সেটাতে তারা আসলে ইন্টারফেয়ার করতে চায় না। তো উনিও এই একই কথাই বলেছেন যে যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য আছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলি নিচ্ছে, ওনারা বলছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবে। ও এর সাথে তো এটা বলেছেনই যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে আমরা সব ধর্মের সবাই একদম শান্তি সম্প্রীতির মধ্যে, কারণ আপনারা দেখবেন যে এই চট্টগ্রামের ঘটনাটাতে কিন্তু একটা ওভারটোন ছিল যেটা দিয়ে হয়তো কোনো একটা দাঙ্গা লাগানোর চেষ্টা, কিন্তু ধন্যবাদ চট্টগ্রামের লোকদেরকে বা সবাইকে যে তারা যে পরিমাণ সহনশীলতা দেখিয়েছেন এবং এখনো দেখাচ্ছেন, এবং আমরাও সবাই বাংলাদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছি সবাই একসাথে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই সবসময় বড় হয়েছি এবং এখনো সেটা বিদেশে যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক আমরা সবাই যেন সত্য চাই যে আমাদের দেশে কোনো সংখ্যালঘু বা কেউ তাদের কোন রকমের ভয় থাকার কোনো কারণ নেই, পাবলিক থেকে কিছু বললেই সেটি সত্য নয়। এখানে জিনিসটা যেটা যে প্রত্যেককে তো ইন্ডিভিজুয়ালি কেউ নিরাপত্তা দিতে পারবে না, ঠিক আছে? এবং এটি কিন্তু দেখেন যে আমাদের স্বাধীনতার পরবর্তীতে প্রথম এরকম একটা ঘটনা, ঠিক আছে? এর আগে পর্যন্ত কোনো আইনজীবী বাইরে হত্যাকাণ্ড হয়েছে, অন্য কোনো কারণে হয়েছে, সবকিছু তো রয়েছে, কিন্তু আদালতের মধ্যে এই ঘটনার প্রথম ঘটলো এবং এখন থেকে অবশ্যই সেরকম নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আদালতে যাতে এরকম ঘটনা না ঘটে। এবং এখান থেকে যতই আপনার বিভিন্ন রাজনৈতিক দল বলি, বিভিন্ন মতাবলম্বী লোকের কথা যদি বলি, তারা যদি চেষ্টা করে করার, আমার মনে হয় না যে একটি দেশের আন্তর্জাতিক সম্পর্ককে এমন ধরাটা এত আজকে আমি এখানে দাঁড়িয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বললাম তার মানে এই নয় যে ওই দেশ আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বা আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সিমিলারলি ওখানেও যদি এরকম কেউ বলে, আমার মনে হয় না যে আমাদের সাথে সম্পর্ক ওই কারণে। আমাদের এই ঘটনার জন্য যদি এখন, যেটা আমি বলতাম, চট্টগ্রামের লোক যে পরিমাণ সহনশীলতা দেখিয়েছে এই ঘটনার পরে, আমাদের প্রথম আশঙ্কা ছিল যে ওখানে তাহলে একটা বিশাল কোনো ইয়ে হয়ে যাবে, ওরকম কোনো কিছুই হয়নি, ব্যাপারটা হয়নি, কিচ্ছু হয়নি, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ হয়তো একটা হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু সেই হত্যাকাণ্ডের ডেটটা তদন্তের মাধ্যমেই আসুক, নিজের হাতে যেন আমরা